হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলে এলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে ঢ্যাঁড়স। তো তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। আর ওইদিকে মিক্সিতে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে 2 চামচ করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও। আর কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তার অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমিও জানতে পারবো আমার ভিডিও কোথা থেকে কে কে দেখছে। তাহলে চলো, আবার দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা না গরম গরম ভাত দিয়ে খেতে না খুব ভালো লাগে, তোমরা একটু বানিয়ে দেখো। এবার আমি পেঁয়াজের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা একটু ঝাল ঝাল যদি কেউ করতে চাও তাহলে সর্ষে বাটার মধ্যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, মোটামুটি 5-6টা মতো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। এবার আমি ওই সর্ষে পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। পরে একটু আমি মিষ্টিও অ্যাড করব, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যায়। তোমরা যারা এইভাবে রান্না করো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। হালকা একটু তেলটা আস্তে আস্তে দেখো ছেড়ে আসছে, এইরকম অবস্থায় আমি চিনিটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে আমি এটাতে ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। কষানো আমার অলমোস্ট ডান। আমি এবারে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা একটু জল দেবে, যাতে মাখা মাখা হয় এরকম জল দেবে। জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর টকবক করে ফুটে গেছে, ফুটে এসছে। এবার এটাকে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা ভিডিওটা দেখে যারা রেসিপিটা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।